হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো 27 আগস্ট বিকাল 5:30টার সময় ডুরান্ড কাপ 2024-এর সেকেন্ড সেমিফাইনাল ম্যাচ রয়েছে, অর্থাৎ আজ বিকাল 5:30টার সময় মোহনবাগান এবং বেঙ্গালুরু এফসি দল একে অপরের বিরুদ্ধে কিন্তু মুখোমুখি হচ্ছে সেকেন্ড সেমিফাইনাল ম্যাচে। তো সেকেন্ড সেমিফাইনাল ম্যাচ প্লাস মোহনবাগান বেঙ্গালুরু এফসি যখনই মুখোমুখি হয়, একটা হাড্ডাহাড্ডি লড়াই হয়। এবছর দুটি দলই কিন্তু যথেষ্ট শক্তিশালী দল, একদম নতুন দল, কিছু কিছু নতুন প্লেয়ার দুটি দলেই এসছে। বেঙ্গালুরু এফসি দল দারুণ ফর্মেও রয়েছে। তো সব মিলিয়ে দারুণ একটা ম্যাচ কিন্তু আজকের দিনে যুবভারতী থেকে আমরা উপভোগ করতে চলেছি, যেখানে হোম সাপোর্টার থাকবে মোহনবাগানের। বেঙ্গালুরু এফসি দলেরও কিছু সাপোর্টার অবশ্যই থাকতে পারে। তো সব মিলিয়ে একটা হাড্ডাহাড্ডি লড়াই অবশ্যই হবে দুটি দলের মধ্যে। তো এই ম্যাচে আজকের ম্যাচে মোহনবাগান দলের প্লেইং 11 কী হতে চলেছে সেটা নিয়ে কিন্তু বলবো। তো ম্যাচে অবশ্যই গত ম্যাচের মতো পরীক্ষা নিরীক্ষা করবে না প্লেইং 11-এ, কারণ গত ম্যাচে প্লেইং 11টা দেখে আমরা সত্যি সারপ্রাইজড হয়ে গেছিলাম যে কেমন প্লেইং 11 নামিয়েছে। তো তিনি মোটামুটি ডুরান্ড কাপে সিরিয়াস আছে, আবার একটু দেখে নিচ্ছে সমস্ত প্লেয়ারদের কে কেমন। তো সেই মতো এটা যেহেতু ইম্পর্টেন্ট ম্যাচ, তাই কোনোরকম পরীক্ষা নিরীক্ষা হবে না, মেন যেটা প্লেইং 11 সেটাই নামাবে। তো সেই মতো গোলকিপারে অবশ্যই বিশাল কাইত 3-5-2 ফরমেশন থাকবে, সেখানে 3 ডিফেন্সে সুভাশিস বোস, অ্যালবার্তো রদ্রিগেজ এবং টম অ্যালড্রেড, এই 3জন। মাঝ মাঠে 3জন, মিডফিল্ডে অবশ্যই অনিরুদ্ধ থাপা, আপুয়া এবং সাহাল আব্দুল সামাদ। এছাড়া রাইট মিডফিল্ড বা রাইট উইং ব্যাক যেখানে মানবীর সিং থাকবে, এবং লেফট মিডফিল্ড বা লেফট উইং ব্যাক যেখানে লিস্টন কুলাসও থাকবে। 2জন স্ট্রাইকার পজিশনে জ্যাসন কামিংস এবং গ্রেগ স্টুয়ার্ট এই মুহূর্তে দুর্দান্ত ফর্মে রয়েছে। তো আর একটা অপশন তো অবশ্যই রয়েছে ডিমিত্রি পেট্রোরাস, কিন্তু তিনি সবে একটা ম্যাচে শুরু করেছেন, তাও পরিবর্তিত প্লেয়ার হিসেবে। তো হয়তো এই ম্যাচে প্রথম থেকেও খেলতে পারে। তো জ্যাসন কামিংস এবং অবশ্যই গ্রেগ স্টুয়ার্ট এই 2জন শুরু থেকে খেলবে হয়তো, কিন্তু এখানে একটা পরিবর্তন অবশ্যই হতে পারে, সেটা হচ্ছে ডিমিত্রি পেট্রোরাসও শুরু করতে পারে। তো এই 3জন প্লেয়ারের মধ্যে যে কোনো 2জন প্লেয়ার, বিদেশি প্লেয়ার, একদম 2 স্ট্রাইকার পজিশনে থাকবে। তো এরকমই একটা প্লেইং 11 3-5-2 ফরমেশনে আজকের ম্যাচে বেঙ্গালুরু এফসি দলের এগেনস্টে কিন্তু নামাতে চলেছে কোচ মলিনা। তো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও যে আজকের এই সেমিফাইনাল ম্যাচ কোন দল জিতবে, স্কোর কী হতে পারে, শেষ অবধি ফাইনালে কি যেতে পারবে মোহনবাগান দল, সেটা অবশ্যই কমেন্ট বক্সে তোমাদের মতামতটা জানিও।